বিমানবন্দরে রানওয়েতে নামতে দৃশ্যটা যেন কূটনীতির পাঠ্য বই ছাড়িয়ে এক আলাদা বার্তা দিল। আলিঙ্গন, হাসি, রঙের মিল সব মিলিয়ে মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামলেন আর তাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, পাশে তার স্ত্রী সারা নেতানিয়াহু। তারপরই চোখে পড়ল এক কৌতূহলের দৃশ্য। মোদির গেরুয়া রঙের পকেট স্কোয়ারের সঙ্গে মিল রেখে সারা নেতানিয়াহুর জ্যাকেটও কমলা আভায় একেবারে ঝলমল করছে। নেতানিয়াহু নিজেই হেসে মোদিকে বললেন, দেখেছেন উনি কি পরেছেন? আর সেই মুহূর্তে দুজনের মধ্যে বেশ হাসির রোল। এই সামান্য রঙের মিল কি নিছকই কাকতালীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা? আন্তর্জাতিক কূটনীতিতে প্রতীক, অঙ্গভঙ্গি, পোশাক সবকিছুরই আলাদা ভাষা আছে, আর সেই ভাষাই যেন আবার সামনে এলো মোদির ইসরায়েল সফরে। মোদির বিমান নামলো বেন গুরিয়ান এয়ারপোর্টে। নামার সঙ্গে সঙ্গেই এগিয়ে এলেন বেঞ্জামিন নেতানিয়াহু। দৃঢ় করমর্দন, তারপর আলিঙ্গন। নেতানিয়াহুকে বলতে শোনা গেল, নো গ্রেটার ফ্রেন্ড, অর্থাৎ এর চেয়ে বড় বন্ধু নেই। তিনি মোদিকে ওয়ান্ডারফুল লিডার বলেও প্রশংসা করেছেন। পাশে দাঁড়িয়েছিলেন সারা নেতানিয়াহু। তিনিও দীর্ঘ করমর্দনে মোদিকে স্বাগত জানান, এমনকি বলেন, আই মিস ইন্ডিয়া, আই ওয়ান্ট টু কাম ব্যাক, অর্থাৎ আমি ভারতকে মিস করি, আমি ভারতে আসতে চাই। এই সংলাপ, এই অঙ্গভঙ্গি সব মিলিয়ে বার্তা একটাই, দুই দেশের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, ব্যক্তিগত বন্ধুত্বের স্তরেও পৌঁছে গেছে। দেখুন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক পরিচয়ের সঙ্গে গেরুয়া রঙের সম্পর্ক সুপরিচিত। এই রং হিন্দু সাংস্কৃতিক পরিসরে ত্যাগ, শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। সারা নেতানিয়াহুর পোশাকের রং যখন মোদির পকেট স্কোয়ারের সঙ্গে মিলে যায়, তখন তা কেবল ফ্যাশন নয়, এক সাংঘাতিক ধরনের সেতু বন্ধন। আন্তর্জাতিক রাজনীতিতে পোশাক এবং রং প্রায়ই বার্তা বহন করে। রাষ্ট্রনায়কদের সাক্ষাতে টাই, শাল, পাগড়ি বা স্কার্ফ সবই কখনো কখনো ইঙ্গিতবাহী। এই সফরেও সেই ইঙ্গিত স্পষ্ট। এটি মোদির দ্বিতীয় ইসরায়েল সফর। প্রথমবার তিনি যান 2017 সালে। সেই সফর ছিল ঐতিহাসিক, কারণ তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। সেই সফরে প্রতিরক্ষা, কৃষি, জল ব্যবস্থাপনা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছয়। এবারের সফরে লক্ষ্য আরও বিস্তৃত। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, স্টার্টআপ ইকোসিস্টেম, কৃষি প্রযুক্তি, জল সংরক্ষণ ও বাণিজ্য সম্প্রসারণ। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অংশীদার। ড্রোন প্রযুক্তি, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি সরঞ্জাম, সব ক্ষেত্রেই দুদেশের যৌথ কাজ বাড়ছে। এই সফরে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে যৌথ গবেষণা এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। মোদির সফরের অন্যতম আকর্ষণ ইসরায়েলে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে তার সাক্ষাৎ। ইসরায়েলে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত ইহুদি এবং আধুনিক পেশাজীবী আছেন। তাদের সঙ্গে মোদির আলাপচারিতা রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করে। প্রবাসীদের সঙ্গে যোগাযোগ মোদির কূটনীতির এক গুরুত্বপূর্ণ অংশ, যা তিনি বিভিন্ন দেশে সফরের সময় নিয়মিত পালন করেন। কূটনৈতিক মঞ্চে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা শুধু প্রোটোকলের অংশ থাকে না, বরং ইতিহাসের এক প্রতীকী ফ্রেম হয়ে ওঠে। বিদেশি সংসদে কোনো রাষ্ট্রনেতার ভাষণ, তাও আবার দাঁড়িয়ে অভিবাদন এবং নামধ্বনিতে মুখর পরিবেশ, এমন দৃশ্য কেবল আনুষ্ঠানিক সৌজন্যের সীমা ছাড়িয়ে যায়। তা হয়ে ওঠে দুই দেশের সম্পর্কের গভীরতা, পারস্পরিক আস্থার মাত্রা এবং কৌশলগত সক্ষতার প্রকাশ। ইসরায়েলের সংসদ কনসেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময় মোদি মোদি ধ্বনি এবং দাঁড়িয়ে অভিবাদনের ঘটনাটা ঠিক তেমনি একটা কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত বহন করে। এটা কেবল একজন নেতার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রকাশ নয়, বরং ভারত ইসরায়েল সম্পর্কের গত এক দশকের বিবর্তনের দৃশ্যমান প্রতিফলন। ইসরায়েলের সংসদ কনসেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান স্পিকার আমির ওহানা। তিনি হিন্দিতে বলেন, কনসার্টে আপনাকে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয়, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কনসার্টে ভাষণ দিচ্ছেন, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত।
মোদীর প্রবেশের সময় সংসদ কক্ষে দাঁড়িয়ে অভিবাদন জানান সদস্যরা। মোদি মোদি ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই দৃশ্য কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়, এটা ইসরায়েলি রাজনৈতিক মহলে ভারতের প্রতি বাড়তে থাকা গুরুত্বের প্রতীক। কনসার্টে অনুষ্ঠিত সরকারি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু। এর আগে তেল আভিভ বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান স্বয়ং নেতানিয়াহু, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা বিশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ভারত ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত নেতৃত্বের কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোদী ও নেতানিয়াহুর একাধিক বৈঠক, পারস্পরিক সফর এবং উষ্ণ ভাষ্য সেই ধারাবাহিকতাকেই জোরদার করেছে। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে পৌঁছলে তেল আভিভ বিমানবন্দরে তাকে যে অভ্যর্থনা জানানো হয় তা ছিল প্রোটোকলের নিরিখে তাৎপর্যপূর্ণ। সাধারণত বিদেশি রাষ্ট্রনায়ককে স্বাগত জানান সংশ্লিষ্ট দেশের কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ প্রতিনিধি, কিন্তু এখানে সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতি এক বিশেষ সম্মানের ইঙ্গিত বহন করে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিমানবন্দরেই সংক্ষিপ্ত একান্ত বৈঠক হয়। এরপর হোটেলে ভারতীয় প্রবাসী এবং ইহুদি ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা পান মোদী। ভারতীয় এবং ইসরায়েলি শিল্পীদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে। ভারত 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় 1992 সালে। দীর্ঘ সময় ধরে ভারত পশ্চিম এশিয়ার নীতিতে ভারসাম্য বজায় রেখেছে। ফিলিস্তিন প্রশ্নে ঐতিহ্যগত সমর্থন এবং ইসরায়েলের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকা প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা। নরেন্দ্র মোদীর আমলে এই সম্পর্ক প্রকাশ্যে এবং দৃশ্যমানভাবে আরও জোরদার হয়েছে। 2017 সালে মোদীর ইসরায়েল সফর ছিল ঐতিহাসিক, কারণ তিনি ছিলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে সফর করেছেন। সেই সফরের পর থেকেই দুই দেশের প্রতিরক্ষা, কৃষি, সাইবার সুরক্ষা, জল ব্যবস্থাপনা ও স্টার্টআপ খাতে সহযোগিতার নতুন মাত্রা পায়। ভারত ইসরায়েলের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রেতা। ড্রোন, মিসাইল সিস্টেম, রাডার প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলি প্রযুক্তি ভারতের সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সম্পর্ক শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়। কৃষিক্ষেত্রে ডিপ ইরিগেশন প্রযুক্তি, শুষ্ক অঞ্চলে জল ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী স্টার্টআপ ইকোসিস্টেমের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন দিশা দিয়েছে। কনসার্টে মোদীর ভাষণ এবং দাঁড়িয়ে অভিবাদন সেই বহুমাত্রিক সহযোগিতার স্বীকৃতি হিসেবেও দেখা যায়। মোদী বলেন, শালোম, আমি আমার সঙ্গে নিয়ে এসেছি 140 কোটি ভারতবাসীর শুভেচ্ছা, বন্ধুত্ব, শ্রদ্ধা এবং অংশীদারিত্বের বার্তা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলে নামার পর তার যে অভিবাদন জানানো সেটা কিন্তু নিঃসন্দেহে একেবারে তাৎপর্যপূর্ণ। দেখুন সেই ছবি। You see what you want? Look at the color. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।